বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে, তোমাদের ষষ্ঠ সপ্তাহের অর্থাৎ শেষ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেটা প্রকাশ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ সপ্তাহ বলতে তোমাদের শেষ সপ্তাহ। আমার মনে হয় যে এটাই তোমাদের জন্য শেষ সপ্তাহ, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টই তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট পরিগণিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে ক্রমান্বয়ে এই সপ্তাহে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে বলবো এবং সাথে তোমাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সংক্ষিপ্ত আকারে পরিবেশন করব। আশা করি তোমরা তাদের উপকৃত হবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তোমরা প্রথম থেকেই শুরু করতে পারবে। তো দেখো, আমি প্রথমে ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীতে যারা অধ্যয়ন রয়েছে তাদের জন্য যে নির্ধারিত কাজগুলো রয়েছে সেগুলো আমি দেখাবো এবং তারপরে 6 থেকে শুরু করে 9 পর্যন্ত যারা অধ্যয়নরত সবাইকে আমি বলে দিব এবং বিষয়ের সাথে সাথে যে অধ্যায় ও বিষয়বস্তু রয়েছে সেগুলো বলে দিব। তবে প্রশ্নপত্রগুলো আমি বিস্তারিত বলছি না, যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ এবং তোমরা প্রয়োজনে ভিডিওটাকে পজ দিয়ে স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে দিতে পারো। তো চলো, প্রথমে আমরা ষষ্ঠ শ্রেণী যারা রয়েছে তাদেরকে দেখে নিচ্ছি। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, ষষ্ঠ শ্রেণীর প্রথম অ্যাসাইনমেন্টটি রয়েছে বাংলা বিষয় এবং এটি হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বা ব্যাকরণ অংশ। এই জন্য তোমাদের ব্যাকরণ অংশের ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন এই বিষয়ে তোমাদেরকে প্রশ্নপত্র দেওয়া রয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে একটি অনুচ্ছেদ রয়েছে এবং বলা হয়েছে এই অনুচ্ছেদটি বিরাম চিহ্ন বসিয়ে চলতি রীতিতে কমপ্লিট করার জন্য। তো আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টটি পূরণ করতে পারবে। আমি নিয়মটি আবার বলে দিচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে নিবে এবং তারপরে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো প্রণয়ন করবে। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় যে বিষয় সেই বিষয়টি হচ্ছে গণিত, অর্থাৎ গণিত বিষয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট পূরণ করতে হবে এবং সেই জন্য তোমাদের নির্ধারিত অধ্যায় এবং বিষয়বস্তু হচ্ছে চতুর্থ অধ্যায় বীজগণিত রাশির সদৃশ বীজ সদৃশ পদ, এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিত রাশি বর্ণনা, বীজগণিত রাশির যোগ ও বিয়োগ। সপ্তম অধ্যায় রেখাংশ পরিমাপ, রেখাংশ অঙ্কন, কোণের চিত্র অঙ্কন এবং অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত, অভিন্যস্ত উপাত্তের গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের জন্য একটি করে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছ। তোমরা স্ক্রিনশটের মাধ্যমে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো নিজেরাই কমপ্লিট করবে। এরপর রয়েছে দেখো কৃষি শিক্ষা, বিশেষ করে ছেলেদের জন্য। তবে কোনো কোনো স্কুলে ছেলে মেয়ে উভয় ধরনের শিক্ষার্থী তারা কিন্তু কৃষি শিক্ষা পড়ে থাকে। তো যাই হোক, কৃষি শিক্ষা বিষয়ের জন্য এখানে দুইটি অধ্যায় দেওয়া রয়েছে। তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ পাঠ 1 এবং পাঠ 2 মাটির গঠন, মাটির প্রকারভেদ এবং তারপরে রয়েছে পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন পাঠ 1 উদ্যান ফসলের পরিচিতি ও অর্থনৈতিক গুরুত্ব এই সম্পর্কে। এরপরে দেখো সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে দুইটি সৃজনশীল প্রশ্ন। এই দুইটি সৃজনশীল প্রশ্ন তোমরা অবশ্যই প্রণয়ন করবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যারা বিশেষ করে শিক্ষার্থী অর্থাৎ ছাত্রী যারা রয়েছে, ছাত্রীদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, তোমরা গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে কাজ করেছো। তো এবার তোমাদের গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট যে সেটি প্রদান করা হয়েছে এবং সেখানে তোমাদেরকে মোট 4টি অধ্যায় দেওয়া রয়েছে। চতুর্থ অধ্যায় পরিবার ও শিশু, পঞ্চম অধ্যায় ছোটদের শিষ্টাচার শিক্ষা, একাদশ অধ্যায় খাদ্যাভ্যাস গঠন, চতুর্দশ অধ্যায় পোশাকের মজুদ ও সংরক্ষণ। এবং এখান থেকে তোমাদেরকে রচনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে একটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে 4টি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তোমাদের জন্য যে 3টি বিষয় দেওয়া রয়েছে এই সপ্তাহের জন্য, অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, তার মধ্যে প্রথমটি হচ্ছে বাংলা এবং সেখানে তোমাদের ব্যাকরণ অংশ দেওয়া রয়েছে, নির্মিত অংশ, আবেদনপত্র বা চিঠি। এখানে তোমাদের জন্য একটি প্রশ্ন পূরণ করা হয়েছে এবং তারপর তোমাদেরকে চিঠি লিখতে বলা হয়েছে। তোমাদের চিঠির যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই চিঠি নিয়ম কানুনগুলো অবশ্যই ফলো করতে হবে এবং তারপর সঠিকভাবে শুদ্ধ বাক্য গঠনে তোমাদেরকে একটি চিঠি লিখতে হবে। আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি। মনে করো তুমি মাহিন অথবা মোহনা
তোমার খেলার সাথী সাজিদ বা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস বা নাফিসাকে একটি চিঠি লেখো। তো তোমরা নিশ্চয়ই চিঠি লেখার যে কলা কৌশলগুলো রয়েছে, নিয়মগুলো রয়েছে, সেগুলো মেনে তোমরা অবশ্যই এই চিঠিটি প্রণয়ন করবে। এরপরে দেখো তোমাদের জন্য আরেকটি সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে গণিত, এবং এই গণিত প্রশ্নটি অনেক বড় দেয়া হয়েছে, তবে আশা করি তোমরা অবশ্যই সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। লক্ষ্য করে দেখো, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এই বিষয়ে তোমাদের অধ্যায় দেওয়া রয়েছে পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, একাদশ অধ্যায়। মোট 4টি অধ্যায় দেওয়া রয়েছে। পঞ্চম অধ্যায়ের বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ, অর্থাৎ বীজগণিতের সূত্র রয়েছে, সেই সূত্রগুলো দিয়ে তোমাদেরকে অঙ্ক করতে হবে। এরপর রয়েছে সরল সমীকরণ, তোমাদের কিছু সরল অঙ্ক দেওয়া থাকবে, সে সরলগুলো তোমাদেরকে করতে হবে। নবম অধ্যায় ত্রিভুজ, ত্রিভুজ সংক্রান্ত তোমরা পেয়ে যাবে। এরপর রয়েছে একাদশ অধ্যায় তথ্য ও উপাত্ত, এবং তোমরা সবশেষে দেখবে যে অবশ্যই তথ্য উপাত্তর ভিত্তিতে তোমাদের অঙ্ক থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের অঙ্ক প্রশ্ন। তোমরা স্ক্রিনশট দিয়ে অবশ্যই এটি সংরক্ষণ করবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টগুলো প্রণয়ন করবে। সপ্তম অধ্যায়ের আরেকটি বিষয় বা তৃতীয় বিষয় হচ্ছে এগ্রিকালচার, ছেলেদের জন্য বিশেষ করে। এখানে তোমাদের জন্য রয়েছে 2টি অধ্যায়। চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু পার্ট 1 কৃষি মৌসুম, এবং পঞ্চম অধ্যায় রয়েছে কৃষিজ উৎপাদন পার্ট 3 বিভিন্ন প্রকার ফুল ও ফল চাষ পদ্ধতি। এবং তারপর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের জন্য 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং তারপরে একটি ছক প্রণয়ন করতে বলা হয়েছে সুন্দরভাবে। আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবেই প্রণয়ন করতে পারবে। সপ্তম শ্রেণী অধ্যয়নরত যারা মেয়ে রয়েছে তাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান, এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 2, এবং এখানে তোমাদের জন্য 4টি অধ্যায় দেওয়া রয়েছে। লক্ষ্য করো, ষষ্ঠ অধ্যায় প্রতিবন্ধী শিশু, অষ্টম অধ্যায় খাদ্য উপাদান পরিপাক ও শোষণ, চতুর্দশ অধ্যায় পোশাকের পরিপাট্য ও ব্যক্তিত্ব, পঞ্চম অধ্যায় পোশাকের পরিচ্ছন্নতা। এবং এখান থেকে তোমাদেরকে 2টি সৃজনশীল প্রশ্ন আকারে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে। আশা করি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই পড়বে এবং তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি প্রণয়ন করতে পারবে। এবারে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট, তোমাদের প্রথম বিষয় হচ্ছে বাংলা। এবং দেখো, বাংলা তোমাদের জন্য একটি গল্প এখানে দেওয়া রয়েছে, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এই যে রয়েছে এইখান থেকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট প্রণয়ন করতে বলা হয়েছে। একটি মাত্র কাজ দেওয়া রয়েছে, আমি প্রশ্নটি তোমাদেরকে পড়ে দিচ্ছি, লক্ষ্য করে দেখো। প্রশ্নে বলা হয়েছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব দিক তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লেখো। তো দেখো, এগুলো লেখার জন্য তোমাকে অবশ্যই সঠিকভাবে বাক্য লিখতে হবে, বাক্য গঠনে বানান শুদ্ধ হতে হবে। এই বিষয়গুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। এবং তোমরা যখন এই বিষয়ে আর্টিকেল বা লেখাটি লিখবে তখন যুক্তি প্রদর্শন করতে হবে। বঙ্গবন্ধু ভাষণের মধ্যে তিনি স্বাধীনতার পক্ষে যে যুক্তিগুলো দিয়েছিলেন সেই যুক্তিগুলো তোমাদেরকে সংরক্ষণ করে লিখতে হবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু লক্ষ্য করো, তোমাদের জন্য যে গণিত দেয়া রয়েছে, তো তোমরা দেখো এখানে গণিত তোমরা দেখতে পাচ্ছ। আসলে গণিত 2টি পার্ট, কারণ গণিতের প্রশ্ন অনেক বড় দেয়া রয়েছে। এবং এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এটা হচ্ছে পার্ট 1, অর্থাৎ গণিতের এখানে এক অংশ, আরো প্রশ্ন রয়েছে, সেটা আমরা পরে দেখছি। তো দেখো, এখানে রয়েছে ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, অষ্টম অধ্যায়। আমি আর পড়ছি না, তোমরা স্ক্রিনশট দিয়ে এটা লিখে নিবে এবং পরবর্তী পার্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় পার্ট। এই দশম অধ্যায় রয়েছে এখানে বৃত্ত সম্পর্কিত আলোচনা, বৃত্তের ক্ষেত্রফল, বেলন বা সিলিন্ডারের ক্ষেত্রফল, এবং এখান থেকে কিছু প্রশ্ন রয়েছে। তো মোটামুটি বলা চলে অঙ্কের কিন্তু প্রশ্নগুলো অনেক বড় বড় দেওয়া রয়েছে, অর্থাৎ অনেক প্রশ্ন, অনেক কাজ তোমাদের করতে হবে। সুতরাং তোমরা সপ্তাহ শুরু থেকেই কাজগুলো শুরু করে দিবে এবং তোমাদের সম্মানিত বিষয় শিক্ষক যারা রয়েছেন তাদের কাছ থেকে অবশ্যই তোমরা ক্লাসটা করে নিবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু লক্ষ্য করো, তোমাদের জন্য তৃতীয় বিষয় রয়েছে কৃষি শিক্ষা এবং মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান। তো কৃষি শিক্ষা বিষয়ের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে, লক্ষ্য করো। এখানে 2টি অধ্যায় রয়েছে। পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন পার্ট 9 মিশ্র মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি, এবং ষষ্ঠ অধ্যায় বনায়ন পার্ট 2 নার্সারি তৈরির কৌশল। এবং এখান থেকে তোমাদের জন্য যে নির্ধারিত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আশা করি তোমরা সুন্দরভাবে প্রশ্নপত্রগুলো পূরণ করতে পারবে। এবারে আমরা দেখে নিচ্ছি অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত যে সমস্ত মেয়ে রয়েছে, ছাত্রী রয়েছে, তাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান বিষয়।
এবং এই গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে কিন্তু অনেক বড় প্রশ্ন প্রণয়ন করা হয়েছে, অনেকগুলো অধ্যায় দেওয়া হয়েছে। সুতরাং তোমরা এই অধ্যায়গুলো অবশ্যই ভালোভাবে অধ্যয়ন করবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটি হচ্ছে পার্ট 1, অর্থাৎ গার্হস্থ্য বিজ্ঞানের প্রশ্ন আমি দুইটি ভাগে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথম ভাগ দেখাচ্ছি পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে যে নির্ধারিত পার্টগুলো রয়েছে সেগুলো আমি আর পড়ছি না, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই সংরক্ষণ করবে এবং সেভাবে তোমরা পড়ে নিবে। এবং দেখো পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এটি হচ্ছে অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের যে দ্বিতীয় পাঠ, অর্থাৎ আমি প্রশ্নকে দুইটি ভাগে ভাগ করেছিলাম, এটি হচ্ছে দ্বিতীয় ভাগ। এবং এখানে অষ্টম অধ্যায় রয়েছে। অষ্টম অধ্যায়ের যে নির্ধারিত পাঠগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই নির্ধারিত পাঠগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে এবং তারপরে যে সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করতে হবে, এবং এইভাবে তোমরা সুন্দরভাবে অবশ্যই একটি অ্যাসাইনমেন্ট প্রণয়ন করতে পারবে। এবারে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, তোমাদের জন্য এই সপ্তাহে যে নির্ধারিত কাজ রয়েছে অর্থাৎ অ্যাসাইনমেন্ট, সেটা প্রথম বিষয় হচ্ছে গণিত। তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এবং এই গণিত কিন্তু আমি প্রশ্নটা অনেক বড় বিধায় এখানে দুইটি ভাগে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা প্রথমেই প্রথম ভাগ দেখতে পাচ্ছ গণিতের, এখানে রয়েছে সপ্তম অধ্যায়, চতুর্থ অধ্যায়, নবম অধ্যায়। এই বিষয়গুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো তোমাদেরকে পড়তে হবে। এই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো তোমরা সেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। এটা হচ্ছে তোমাদের প্রশ্নের প্রথম ভাগ। তোমাদের দেখার সুবিধার জন্য আমি প্রশ্নটাকে দুইটি ভাগে ভাগ করেছি। তার প্রথম ভাগ দেখালাম, এবার চলো দেখে নিচ্ছি দ্বিতীয় ভাগ। দেখো, এটি হচ্ছে দ্বিতীয় ভাগ। এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে, সৃজনশীল প্রশ্ন 2 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 3। তো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমরা অবশ্যই সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো পূরণ করবে এবং তোমরা সপ্তাহের প্রথম থেকেই কিন্তু অঙ্কগুলো করা শুরু করতে হবে। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে তোমাদের জন্য রয়েছে সায়েন্স। যারা ব্যবসায় শিক্ষা শাখায় পড়াশোনা করছো তাদের জন্য যে বিজ্ঞান বিষয় রয়েছে, সে বিজ্ঞানের জন্য যে নির্ধারিত কাজ সেটি হচ্ছে সপ্তম অধ্যায়, অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। এই অধ্যায়গুলো পড়ে তোমাদের যে অ্যাসাইনমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে প্রণয়ন করতে হবে। নবম শ্রেণীতে বিজ্ঞান শাখায় যে সমস্ত ছাত্র অধ্যয়ন করছো তাদের জন্য বলছি, তোমাদের জন্য বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয়টি রয়েছে। তোমরা এর আগে আরো দুইটি অ্যাসাইনমেন্ট প্রণয়ন করেছো, বাংলাদেশ বিশ্ব পরিচয়, এবং এটি হচ্ছে তোমাদের সম্ভবত শেষ অ্যাসাইনমেন্ট, নির্ধারিত কাজ 3। এবং এই জন্য তোমাদেরকে ষোড়শ অধ্যায় প্রদান করা হয়েছে। এই ষোড়শ অধ্যায় তোমরা ভালোভাবে পড়বে, বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। এবং তারপরে এখানে একটি অ্যাসাইনমেন্ট প্রণয়ন করতে বলা হয়েছে, একটি প্রতিবেদন আকারে। তোমরা নিশ্চিত প্রশ্নটি এখানে পড়ে তোমরা এই উত্তরগুলো সুন্দরভাবে প্রণয়ন করবে। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে বিজ্ঞান শাখা যারা রয়েছে তাদের জন্য বলছি, তোমাদের জন্য আরেকটি বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান। তোমরা দেখেছো যে বিজিএস রয়েছে এবং এটি হচ্ছে পদার্থবিজ্ঞান, তোমাদের গ্রুপের সাবজেক্ট। তো এখানে তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায় প্রদান করা হয়েছে, বস্তুর উপর তাপের প্রভাব। এই অধ্যায়টি তোমরা অবশ্যই ভালোভাবে প্রণয়ন করবে এবং এটি হচ্ছে তোমাদের সর্বশেষ অ্যাসাইনমেন্ট। এবং এটা পড়ার পরে তোমরা অবশ্যই সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা প্রণয়ন করবে। তোমরা স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো সংরক্ষণ করবে। এবারে মানবিক গ্রুপে যে সমস্ত শিক্ষার্থী পড়াশোনা করছো তাদের জন্য জিওগ্রাফি অর্থাৎ ভূগোল ও পরিবেশ যে বিষয় রয়েছে সেটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, লক্ষ্য করো। দশম অধ্যায় রয়েছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, একাদশ অধ্যায় বাংলাদেশের সম্পদ ও শিল্প। এই দুইটি অধ্যায় তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে, অধ্যয়ন করবে, শিখবে, এবং তারপরে তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট রয়েছে, যে কাজ রয়েছে, সেই কাজ তোমরা অবশ্যই কমপ্লিট করবে। নবম শ্রেণীতে অধ্যয়নরত বাণিজ্য শাখায় যে সমস্ত ছাত্র রয়েছে, ছাত্রী রয়েছে, তাদের জন্য বলছি, তোমাদের জন্য আরেকটি বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। অর্থাৎ হিসাব বিজ্ঞান বিষয়ে তোমাদের যে কাজ, সে কাজগুলো করতে হবে। এটি হচ্ছে তোমাদের 3 নম্বর বিষয় এবং এটি হচ্ছে শেষ। সুতরাং তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটি প্রণয়ন করবে। দেখো, তোমাদের জন্য সপ্তম অধ্যায় রয়েছে খতিয়ান এবং অষ্টম অধ্যায় রয়েছে নগদান বই। তো সপ্তম অধ্যায় যে খতিয়ান রয়েছে সেখান থেকে তোমাদেরকে একটি প্রশ্ন করা হয়েছে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। এই প্রশ্নটি তোমরা অবশ্যই প্রণয়ন করবে। এখানে খতিয়ান চলমান জের ছকে প্রস্তুত করতে বলা হয়েছে। এবং তারপরে হচ্ছে অষ্টম অধ্যায় নগদান বই, এবং এই নগদান বইটি কিন্তু
তোমাদেরকে প্রস্তুত করতে বলা হয়েছে 2 ঘন্টা নবোদন বই। তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ। তোমরা একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবে এবং তোমরা বই থেকে অবশ্যই ভালোভাবে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের জন্য ষষ্ঠ সপ্তাহে যে নির্ধারিত কাজ। আশা করি তোমরা এই সিলেবাস দ্বারা অনেক উপকৃত হবে এবং যদি এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অর্থাৎ আজকের যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। যেহেতু আমাদের এই চ্যানেল হচ্ছে টিচার্স এডুকেয়ার, এই চ্যানেল থেকে তোমাদের যে প্রশ্নগুলো সমাধান সেটা দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ যে বিষয়টি দেখাচ্ছি হিসাব বিজ্ঞান, তোমরা 2-1 দিনের মধ্যেই হিসাব বিজ্ঞানের সলিউশনটি এই ক্লাস থেকে পেয়ে যাবে। সুতরাং তোমরা সাবস্ক্রাইব করে থাকবে এবং এছাড়াও অন্যান্য ক্লাসের যে সলিউশন ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো হবে এবং হিসাব বিজ্ঞান লাইভ ক্লাস নেওয়া হবে। আমি আমার চ্যানেল নোটিফিকেশন দিয়ে দিব। আশা করি তোমরা সাথেই থাকবে এবং তোমরা সেই ক্লাসগুলো দেখে অবশ্যই উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।